এই গ্রামের বাড়িতে এই হচ্ছে প্রবাস ফেরত একজন প্রবাসীর বাড়ি। এই যে প্রবাসী, ছোট্ট একটা খোলামেলা খাঁচা, ছোট্ট একটা খামার। ইচ্ছা আছে খামার করবে, ওই জন্য হয়তো কিছু মুরগি উঠাইছে, দেশি মুরগি আছে আর খামারটা করছে। এদিকে জায়গা অনেক খালি আছে। আর অনেক বছর প্রবাসে থাকার পরে আসলে গ্রামের বাড়িতে যেভাবে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আমার আদরের ভাগিনা প্রবাসী, আমরা মা বাবা ভাগিনা সবাই প্রবাসী। তো এই এই ঘরটা কেমন কেমন লাগছে করতে, এই খাঁচাটা? এটা তো আসলে আমি নিজে নিজে করছি, আমার শখের জিনিস করবো চিন্তা করে আস্তে আস্তে নিজে নিজে করছি। কারো কোনো মনে করেন যে খরচের চিন্তা আসলে করিনি। প্রথমে আমি ওই কিছু আদল আনছিলাম আর কাঠ আনছিলাম ওই বাইরে বেড়াটা দেওয়ার জন্য। তো ওই বেড়ার পাশাপাশি যে কাঠগুলো বাঁচছে ওগুলো দিয়ে আমি নিজে নিজে এটা বানাইছি। তো যদি খরচের হিসাব করেন তাহলে 1,500 থেকে 2,000 টাকার মতো লাগছে আর কি, পিছনের সিট উপরের টিন যদি কিনে। আচ্ছা, সব মিলে ঘরের জিনিসপত্র দিয়ে করছে আর বাচ্চা যাওয়া একটু কাঠ দিয়ে নিজেই করছে। 1,500 থেকে 2,000 টাকা, তার মানে সুন্দর একটা আমি বলা যায় যে ছোট্ট একটা খামারি মতনই হয়ে গেছে। আর এই যে এদিকে কিছু টিন রাখছে, কাঠ টাঠ রাখছে পুরাতন, যেটা কিনে এদিকে খালি জায়গায় হয়তো সেট করবে। আর একটা একচালা করবো আর কি, একটা একচালা কইরা ওইখানে আপনার মুরগির বাচ্চা, আমার একটা ইনকিউবেটর আছে, আমি নিজে বানাইছি। সব কিছু নিজে নিজে করার চেষ্টা করতেছি, তাতে শিখাও হইলো। আর যে জিনিসটা আপনি নিজে নিজে শুরু করবেন তাহলে জিরো থেকে যে সমস্যাগুলো হয় এগুলো আপনি জানতে পারবেন। একটা জিনিস না শিখা তো ঠাস করে টাকা দিয়ে সব কিছুই কিন্তু করা যায়, কিন্তু নিজে বানায়া নিজে করার ভিতরে যে একটা মায়া আছে, যে একটা ইয়ে আছে, ওইটার কারণে নিজেই বানাইছি। একটা ইনকিউবেটর আছে, ওইটার কিছু বাচ্চা আছে, ওইটার জন্য একটা একচালা করবো। তো ওই একচালার জন্য এই পুরান কাঠটা ঠিক আছে, তাহলে আজকে এটা আমরা শর্ট ভিডিও করলাম। ইনশাল্লাহ এই বিষয়ে ভাগিনা কিছুটা ট্রেনিং করছে, আমরা আরও ওর অভিজ্ঞতার কথা, ট্রেনিংয়ের কথা, কি প্ল্যানিং, এগুলি নিয়ে আমরা ইনশাল্লাহ বিস্তারিত ভিডিও আবার দিব। সবাই ভালো থাকবেন, পেজটি ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।